টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবে পাকিস্তান, নাকি ঘুরে যাবে 360 ডিগ্রি? পাকিস্তানি গণমাধ্যমের খবর, শ্রীলঙ্কার চাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে দেশটি। দ্রুত এই নিয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। ভারত পাকিস্তান ম্যাচ মানেই দুই ভাগে বিভক্ত ক্রিকেট বিশ্ব। উত্তেজনার পারদ আকাশ ছোঁয়া। এই দ্বৈরথ শুধু মাঠে নয়, প্রভাব ফেলে রাজনীতি, অর্থনীতি আর আবেগের অলিগলিতেও। আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে সেই বহুল প্রতীক্ষিত লড়াই নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবে, নাকি পরিস্থিতির চাপে পিছু হটবে ইসলামাবাদ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে। 2026 টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল ভারত সফরে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টের অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে পাকিস্তান সরকার তাদের দলকে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির হাই ভোল্টেজ ম্যাচে মাঠে না নামার নির্দেশ দেয়। বাংলাদেশ ইস্যুতে মুখে কুলুপ এঁটে থাকলেও ব্যবসায় আঘাত আসায় সরব হয়েছে বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা। লঙ্কানদের স্পষ্ট বক্তব্য, ভারত পাকিস্তান ম্যাচটি এই টুর্নামেন্টের সবচেয়ে বড় বাণিজ্যিক আকর্ষণ। এই ম্যাচ না হলে টিকিট বিক্রি, স্পন্সরশিপ এবং পর্যটন খাত মিলিয়ে দ্বীপরাষ্ট্রটি বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে। এসএলসি বোর্ড প্রধান শাম্মী সিলভা সরাসরি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছে ইমেইল করে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। পাকিস্তান যখনই নিরাপত্তা কিংবা অন্য কোনো সংকটে পড়েছে, শ্রীলঙ্কা সবসময়ই পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে মেইলে তিনি লিখেছেন, গেল নভেম্বরে পাকিস্তানে সিরিজ চলাকালীন নিরাপত্তার সংকট তৈরি হলে লঙ্কান ক্রিকেটাররা দেশে ফিরতে চাইলেও শ্রীলঙ্কার সরকার তাদের সফর শেষ করার নির্দেশ দিয়েছিল। পিসিবি সূত্রের খবর, শ্রীলঙ্কার এই অনুরোধকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন মহসিন নাকভি। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বিবেচনায় রেখে তিনি বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আবারও আলোচনা করতে চান। শনিবারই দেশে ফিরেছেন নাকভি। সোমবারের মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইমেইল এবং বয়কট প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে পরামর্শ করবেন। সব ঠিক থাকলে আগামী সোমবারের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যদি পাকিস্তান শেষ পর্যন্ত বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে, তবে 15 ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আবারও দেখা যেতে পারে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত দ্বৈরথ। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টের সবশেষ ম্যাচে দুরন্তকে 7 উইকেট হারিয়েছে দুর্বার। দুরন্তর দেয় 146 রানের লক্ষ্য 15 বল হাতে রেখেই টপকে যায় দুর্বার। এই জয়ে ধূমকেতুর সাথে ফাইনাল নিশ্চিত করল দুর্বার। মিরপুর হোম অফ ক্রিকেটে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 145 তোলে দুরন্ত। 2 অঙ্কের রান ছুঁতে পারেনি দুরন্তর প্রথম 4 ব্যাটার। তবে মাঝে আরিফুলের 41 ও মেহরবের 36 রানে চ্যালেঞ্জিং স্কোর পায় তারা। জবাবে 2 ওপেনার জয় ও হাবিবুর রহমানের জুটিতেই জয়ের ভিত পায় দুর্বার। জয় 58 ও হাবিবুর করেন 39 রান। শেষে নুরুল হাসান সোয়ানের হার না মানা 28 রানের ক্যামিওতে সহজেই ম্যাচ জিতে নেয় দুর্বার। 9 ফেব্রুয়ারি ফাইনালে তাদের প্রতিপক্ষ লিটনের ধূমকেতু। বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় আগ্রহ কমে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের। মোস্তাফিজ ইস্যু রাজনৈতিক পর্যায়ে চলে গেছে, তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না সাবেক টাইগার অলরাউন্ডার। শনিবার রাজধানীতে একটি শোরুম উদ্বোধন করতে এসে এসব কথা বলেন রিয়াদ। দিন শেষে যেন ক্রিকেটারদের ক্ষতি না হয়, এটি চাওয়া তার। ওয়ার্ল্ড কাপ ইজ সাচ এ বিগ টুর্নামেন্ট এবং আমি শিওর যে ক্রিকেটাররাও হয়তো এটা মিস করছে, এবং আমি শুনেছি বেশ কয়েকজনের কাছে এবং কম বেশি সবার সাথে কথা হয়েছে। বাট ইট ইজ নট ইন আওয়ার হ্যান্ডস। বাট দিন শেষে অবশ্যই ইটস এ মেগা টুর্নামেন্ট এবং এভরিওয়ান ওয়ান্টস টু বি পার্ট অফ ইট, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে, আর এটা যেহেতু গভর্নমেন্ট ডিসিশন, সো ইটস অ্যাবসলিউটলি। যুক্তরাষ্ট্রকে 29 রানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ভারত। বোলিংয়ে ভালো করেও ব্যাটিংয়ে খেয়ে হারিয়েছে যুক্তরাষ্ট্র। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুটা ভালো হয়নি ম্যান ইন ব্লুদের। রানের খাতায় খুলতে পারেনি অভিষেক শর্মা। পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। 49 বলে তার অপরাজিত 84 রানের সুবাদে 161 রানের সংগ্রহ পায় ভারত। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন শ্যাডলি ফন। জবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। মাঝের ওভারগুলোতে ধরে খেলার চেষ্টা করলেও রানের চাপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। 20 ওভার শেষে 8 উইকেটে 132 রানেই থামে যুক্তরাষ্ট্র।
29 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ম্যান ইন ব্লুদের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন মোহাম্মদ সিরাজ। 2টি করে উইকেট অর্শদীপ সিং ও অক্ষয় প্যাটেলের।